এবার রামকৃষ্ণদেব যখন পুজো করতেন তখন কিন্তু তিনি কালীর মধ্যেই কৃষ্ণকে দেখেছিলেন এবং কৃষ্ণের মধ্যে কালীকে দেখেছিলেন। তার কাছে কোনোটাই প্রভেদ বা বিভেদ ছিল না। কারণ কি, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী সম্পূর্ণ মানুষ। তিনি জানতেন যে কোনোটাই আলাদা কিছু নয়। তার জন্য তিনি সবের মধ্যেই কিন্তু কালীকে দেখেছিলেন। কেন? কালীর সময়। অ্যাকচুয়ালি আমরা তো কেউ ঈশ্বর নই, ম্যাজিকও জানি না, তাহলে আমরা কিভাবে কাজটা দিই? কোনো ছোট বাচ্চা যারা সবে জন্মেছে তাদের হাতটা কখনো দেখে থাকেন, তখন দেখবেন যে দুটো হাত, ডান হাত এবং বাঁ হাতের রেখা কিন্তু পরিবর্তন হয় না। একটু যদি খুব খেয়াল করে দেখে থাকেন, দেখবেন দুটো হাতে কিন্তু রেখা এক থাকে। আচ্ছা। যখন তাদের আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়ছে, তারা স্কুলে যাচ্ছে, নিজের ভাবনা চিন্তাগুলো প্রকাশ করছে খেলাধুলোর মাধ্যমে, তখন কিন্তু তাদের ডান হাতের রেখার সঙ্গে বাঁ হাতের রেখার পরিবর্তন হতে শুরু করে। এটা রিসার্চের মাধ্যমেই আমরা জানি। এবারে তখন কি হয়, বাঁ হাতটা আপনি নিজেও এখন দেখে রাখুন যে দুটো হাতের কিন্তু রেখা এক নয়। হ্যাঁ, দুটো ডিফারেন্স থাকবে। শনির মতো ন্যায় দাতা কিন্তু কেউ নেই। শনি যাকে দেয় তাকে কিন্তু প্রচুর দেয়। আচ্ছা। কিন্তু তাকে সৎ হতে হয়। অ্যাকচুয়ালি এই 33 কোটি ব্যাপারটা কিন্তু খুব আজব। 33 কোটি নয়, কিন্তু 33 প্রকার দেবদেবী। যেমন আমরা বলি না উচ্চ কোটির সাধক, তার মানেটা কি? উচ্চ কোটি মানেটা কি? কিছু নয়, কিন্তু 33 কোটি নয়, 33 প্রকার দেবদেবী। এবার এই 33 প্রকার দেবদেবী কারা? এই 33 প্রকার দেবদেবী হচ্ছে গিয়ে অষ্টবসু 8টা, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র এবং আমাদের প্রজাপতি ব্রহ্ম। একটা মানুষ সারা জীবন একটা খারাপ কোনো কাজ করেনি, হ্যাঁ, খুব ভালোভাবে সে জীবনযাপন করেছে, অথচ সে মরার সময় কত কষ্ট পেয়ে মরছে। এরকম আমাদের চোখের সামনে কিন্তু অনেক দেখতে পাই আমরা। তাহলে তার কি কর্মফল ছিল? সে কেন এই কষ্টটা পেল? তারও কিন্তু আগের জন্মের কিছু কর্মফল বাকি ছিল, তার জন্য তার এই জন্মে আসতে হয়েছে। ওটা প্রায় 11 বছর তার কিন্তু বেবি হয়নি। 11 বছর সে যখন আসলো কান্নাকাটি, এবং তার এমন পরিস্থিতি, সে যে অন্য কোনো উপায়ে কিছু ডাক্তারি ট্রিটমেন্ট করে করবে সেই পরিস্থিতি কিন্তু তার নেই। সবই তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার। একদম। আমি দেখেছি, আমি ব্যাঙ্গালোরের মতো শহরে ছিলাম, প্রচুর খরচ। হ্যাঁ, প্রচুর খরচ। তাহলে সেই খরচও সবার পক্ষে তো করার সম্ভব হয় না। তাই যখন আমার কাছে আসলো, তখন আমি তার প্রথম কথা হচ্ছে কি, দেখুন, আমি যদি দেখি যে তার ছক অনুযায়ী, তার ডেট অফ বার্থ অনুযায়ী তার বেবি নেই, তাহলে আমি ডিরেক্ট বলে দিই যে হবে না। কারোর মিসক্যারেজ হলো, যে আসলো না সে কিন্তু ওই মায়ের গর্ভেই আসবে। আবার যতদিন পর্যন্ত মায়ের গর্ভে আসতে পারবে না, ততদিন কিন্তু সেই আত্মার জন্ম হবে না। আমি আশা করব তিলোত্তমা বিচার খুব তাড়াতাড়ি পাক, আমরা জাস্টিস তাড়াতাড়ি পাই। যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা, আমাদের এই রকম আন্দোলন তিলোত্তমার বুকে চলতে থাকবে, রাত ভর, দিন ভর।